প্রিয়জন, গভীর মনোযোগ দেওয়া লাগবে। মানুষের হক নষ্ট করা যাবে না। মানুষের হক যদি নষ্ট করা হয়, তার হক তাকে ফিরাইয়া দিতে হবে, অথবা হাতের মধ্যে ধরে কান্নাকাটি করে মাপ চাইতে হবে, ঠিক কিনা? আর আল্লাহর হক যদি নষ্ট করা হয়, কি করতে হবে? কি করতে হবে? তওবা। তওবার এত পাওয়ার আপনি চিন্তাই করতে পারবেন না। তওবার এত পাওয়ার, সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইরা, তওবার এত পাওয়ার। তওবা করলে একটা মানুষ সকাল বেলা যদি জাহান্নামী হয়, তওবা করার কারণে বিকাল বেলায় জান্নাতি। আল্লাহু আকবার কোন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি একটা জাহান্নামী মানুষ দেখতে চাই। আল্লাহ বললেন, মূসা তুমি যদি জাহান্নামী মানুষ দেখতে চাও, রাস্তার পাশে গিয়ে দাঁড়াও, তোমার বাড়ির সামনে রাস্তার পাশে গিয়ে দাঁড়াও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়ায় আছেন। এমন সময় সামনে দিয়ে একটা মানুষ যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি জাহান্নামী মানুষ দেখতে চেয়েছো, এই মানুষটাকে দেখো। আল্লাহু আকবার কোন। মূসার রাগ কি বেশি ছিল না কম ছিল? কম ছিল। রাগ কেমন ছিল? আরে রাগ আজরাইল রে থাপ্পড় বাইরা চোখ কাটা করে বলে, ঠিক না? এই আজরাইল গেছে চোখ লয়ে আল্লাহর কাছে, আল্লাহ আমার তো সর্বনাশ করে ফেলছে, কেমন পয়গম্বরের কাছে আমারে পাঠাইছো? এত রাগ থাকে নাকি? আল্লাহ বলেন, ও মালাকুল মাউত কি হয়েছে, ঘটনা কি? বলল, আল্লাহ এই যে দেখো আমার চুপটা ফেলে দিয়েছে থাপ্পড় দিয়ে। আল্লাহ বললেন, ও আজরাইল চিন্তা করো না, চুপ দিয়েছি আমি, চুপ ঠিক করে দেব আমি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চুপটাকে ভালো করলেন আর বললেন, ওর কাছে যাইয়া আমার পয়গম্বর মূসার কাছে যাইয়া আবার বেয়াদবি করো না, সালাম দিও, অনুমতি নিও, ঠিক কি না? আল্লাহু আকবার। মূসা সরাসরি কথা বলতো কার কাছে? কার সাথে কথা কয় না? কার সাথে? সরাসরি কথা বলতো। এই স্পেশাল পাওয়ার অন্য কোন নবীদের ছিল না, অন্য কোন নবীদের ছিল না। সরাসরি কথা বলার পাওয়ার ছিল কার? এই পাওয়ারটা কেন দিল জানেন? কেন দিল? এই পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে জন্য, স্পেশাল পাওয়ারটা তাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দিয়েছেন। ও প্রিয়জন, কেন দিলেন আপনারা জানেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ঘরে বড় হয়েছে? সবাই কথা বলেন। ফেরাউনের ঘরে বড় হলো। ফেরাউন ছোটবেলায় মূসা নবীকে কুলে নিয়ে আদর করতে চাইছিল, এটা কি জানেন নাকি? আদর করতে চাইল। যখন মূসা নবীর কালের মধ্যে চুমা খাইতে চাইলেন, আল্লাহর নবী শিশু নবী মূসা সাথে সাথে ফেরাউনের গালে থাপ্পড় বসায়া দিলেন। আল্লাহু আকবার কোন না কে? থাপ্পড় যখন বসায়া দিলেন, ফেরাউন বলল, আসিয়া ব্যাপার কি? আসিয়া ব্যাপার কি? এই শিশু আমার গায়ে থাপ্পড় দিল, আমার তো মনে হয় এটাই আমার শত্রু, ঠিক কিনা? আমার মনে হয় এই ছেলেটাই আমার শত্রু হবে। আসিয়া বলল, ওগো স্বামী, ছোট্ট একটা মানুষ এখনো কথা বলা শিখে নাই, এই ছোট্ট মানুষ একটা থাপ্পড় দিছে, এই জন্য কি আপনি এই কথা বলতে পারেন? ছোট্ট একটা মানুষও বুঝে না, থাপ্পড় দিতেই পারে। বলল, আসিয়া তুমি জানো না, ও যেই থাপ্পড় দিছে, থাপ্পড়ের ওজন কোনোদিন এত বড় হয় না, ঠিক কিনা? ছোট মানুষের থাপ্পড়ের ওজন তো এমন হওয়ার কথা না, ওর ওজন এত বেশি, ওই থাপ্পড়ের ভার এত বেশি, আমার গালে খবর হয়ে গেছে, ঠিক কিনা? আমার মনে হয় ওই আমার শত্রু হবে। আসিয়া বললেন, ওগো স্বামী, ও কিন্তু ছোট মানুষ, ও বুঝে না। বলল, না ও বুঝে। আসিয়া বলল, না বুঝে না। ফেরাউন বলল, বুঝে, আমি ওরে পরীক্ষা করব। বলে, করেন, পরীক্ষা করেন। এখন পরীক্ষা করবে কি দিয়া পরীক্ষা করবে? দুটা প্লেট নিলেন, দুটা প্লেটে একটা প্লেটের মধ্যে স্বর্ণ রাখলেন, স্বর্ণের টুকরা রাখলেন, আর একটা প্লেটের মধ্যে আগুনের টুকরা রাখলেন। এখন মূসাকে ছেড়ে দিলেন, শিশু নবী মূসাকে ছেড়ে দেওয়া হলো।
ও দেখি কোনটা ধরে, যদি স্বর্ণ ধরে বোঝা গেল বুদ্ধি আছে, আর যদি আগুন ধরে বোঝা গেল কোনো বুদ্ধি হয় না। ঠিক কিনা? আল্লাহু আকবার কন্যাকে খেলাটা কা আল্লাহর লগে খেললে পারবে কে? হ্যাঁ, যারা বলে মাঠে আয় দেখায়া দিমু, ওগুলারে ধরবে কে? আল্লাহ ধরে 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 না, ধরলে আর ফেরাউনকে যেদিন ধরেছিল লোহিত সাগরের চুমায় মারছে, ঠিক কিনা? আজকে যদি ফেরাউনকে জিজ্ঞাসা করা হয়, ফেরাউন বলো ক্ষমতা কার? ফেরাউন বলবে, আরে আমি তো আগে জানতাম, যখন আমার হাতে পাওয়ার ছিল, যখন আমার হাতে ক্ষমতা ছিল, তখন তো আমি জানতাম ক্ষমতাটা আমার, ক্ষমতা আমার। এই জন্য আমি নিজেকে খোদা দাবি করেছিলাম, যা মনে চাইছে তাই করেছি। কিন্তু যেদিন আমাকে লোহিত সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, লোহিত সাগরের পানির মধ্যে যেদিন আমাকে চুবানো হলো, যেদিন আমাকে থাপ্পড়ের উপরে থাপ্পড় খাওয়ানো হলো, সেদিন আমি বুঝতে পেরেছি ক্ষমতা আমার না, ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহু আকবার কর। খেলাটা কার? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় স্বর্ণ ধরতে যায়। আল্লাহু আকবার কর নাকি? বারবার স্বর্ণ ধরতে যায়, স্বর্ণের কাছাকাছি চলে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিছে, ও আমার জিবরাইল যাও, আমার মুসা যদি স্বর্ণের টুকরাটা ধরে, আমার মুসা আজকেই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আমার মুসা যদি স্বর্ণের টুকরা ধরে, ফেরাউন আমার মুসাকে দুনিয়ায় রাখবে না, আমার পরিকল্পনা বেঁচতে যাবে, ঠিক কিনা? আমার পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আমি তো তোমারে দিয়াই ওরে ধরুম, তোমারে দিয়াই তো আমি ওরে লোহিত সাগরের সুবানি খাওয়াবো। কথা কয় না? তুমি যদি ছোটবেলায় শেষ হয়ে যাও, খেলা আমার থেমে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও রে যাও, আমার মুসার হাত আগুনের মধ্যে লাগায়া দাও। আল্লাহু আকবার কর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা আগুনের মধ্যে যখন দেওয়া হলো, আগুনের টুকরা ধরে সাথে সাথে মুখের মধ্যে নিয়ে নিল। মুখের মধ্যে নেওয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো তুতলা, ঠিক কিনা? এত তুতলা, ছোটবেলা থেকে তুতলা, অস্পষ্ট কথা, কথা বোঝা যায় না। তুতলা মানুষের কথা তো জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এমন একটা পাওয়ার দিছে, মুসা তুমি যে তুতলা হয়ে গেছো, তুমি যে মুখের মধ্যে আগুন নিয়ে কষ্ট পেয়েছো, মুসা তোমাকে আমি স্পেশাল একটা মর্যাদা দিব, সেই মর্যাদা পৃথিবীর কাউকে দেই নাই, শুধু তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলবে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা যখনই কথা বলতো সরাসরি কানেকশন হয়ে যেত কার সাথে? আল্লাহ। নেটওয়ার্ক, এখন আর মোবাইলের নেটওয়ার্কের মতো নেটওয়ার্ক লাগতো না, সরাসরি কানেকশন করে দিত কে? সে আল্লাহ। বুঝি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমি তো জাহান্নামী মানুষ দেখতে চাই। আল্লাহ দেখায়া দিলেন, ওই যে জাহান্নামী মানুষটা দেখালেন, মুসা আলাইহিস সালাতু অত্যন্ত রাগী মানুষ, ওর দিকে এমন করে তাকালেন, তাকানোর কারণে ওর কলিজা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। মুসার সামনে দিয়া তাড়াতাড়ি চলে যায়, দূরের কোথাও পাহাড়ের পাদদেশে যাইয়া এই লোকটি মনে মনে চিন্তা করলেন, ব্যাপার কি, ব্যাপার কি? বাড়ির মানুষও আমারে পছন্দ করে না, রাস্তার মানুষও আমারে পছন্দ করে না, সমাজের মানুষও আমারে পছন্দ করে না। নিশ্চয় আমার গুনার কারণে, আমি খারাপ মানুষ, আমি গুনাহগার, এই জন্য হয়তো আমারে পছন্দ করে না। আল্লাহু আকবার। ওই লোকটা ভুল বুঝতে পারলেন, ভুল বুঝতে পারার পরে জীবনের সব গুনার কথা মনে করলেন, জীবনের সব গুনার কথা স্মরণ করলেন। স্মরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানিগুলো ছেড়ে এমন কান্নাকাটি আরম্ভ করলেন, দাড়িগুলো ভিজে গেল, বুক ভাসালো চোখের পানিতে। আল্লাহর কাছে যখন তওবা করলেন, তওবা কবুল
কবুল করলেন কে? আর একটু জোরে বলেন, তওবা কবুল করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিলেন। তওবা যখন কবুল হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মধ্যে আবার দোয়া করলেন, আল্লাহ আমারে তো জাহান্নামী মানুষ দেখাইলা, আমি একটা জান্নাতি মানুষ দেখতে চাই। সুবহানাল্লাহ কোন না কেন? আমি একটা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তুমি যদি জান্নাতি মানুষ দেখতে চাও আবার রাস্তার পাশে গিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশে গিয়ে দাঁড়ালেন, সামনে দিয়ে ওই মানুষটাই যা। আল্লাহু আকবার কইবেন না? ওই মানুষটা যখন সামনে দিয়ে যায়, আল্লাহ বললেন, মুসা তুমি যে জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ দেখতে চাও, এই মানুষটাকেই দেখো, এই মানুষটাই জান্নাতি। আল্লাহু আকবার কোন? আর একটু জোরে কোন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কেমন করে সম্ভব রে আল্লাহ, কেমন করে সম্ভব? তুমি সকাল বেলা বললা এই লোকটা জাহান্নামী, আবার বিকাল বেলায় বলতেছে এই লোকটা জান্নাতি, এটা কেমনে সম্ভব? আল্লাহ বললেন, মুসা ও মুসা এই লোকটা জীবনের সব গুনার কথা মনে করে আমার দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে, তওবা করেছে, খালিস তওবা করেছে। যখন আমি আমার এই বান্দাটাকে ক্ষমা করে দিয়েছি, তখন আল্লাহু আকবার কোন? ক্ষমা করে আমি এই বান্দাটাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ক্ষমা চাই? ক্ষমা চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন জীবনে যত গুনাহ করেছো, গুনার কথা মনে করে চোখের পানিগুলো ফেলো, অন্তরটাকে নরম বানাও, কলবটাকে নরম বানাও, আমার কাছে বান্দা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহু আকবার বলেন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা জান্নাত নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা জান্নাত নিও। কোনদিন চাইবো না কোনো কিছু, যদি ক্ষমা করো প্রভু আমার। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। সবাই বলুন আমিন। ও প্রিয়জন, এই জন্য আমাদের গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? বড় বড় গুনাহগুলো আছে। প্রশ্ন করতে পারেন, হুজুর কবিরা গুনাহগুলো কি? কবিরা গুনাহগুলো হলো ওই গুনাহ যেই গুনাহর ব্যাপারে জাহান্নামের শাস্তির ভয় দেখানো হয়েছে, ঠিক কিনা? কবিরা গুনাহগুলো ওই গুনাহ যেই গুনাহর ব্যাপারে শাস্তির বিধান রয়েছে। কবিরা গুনাহ হলো ওই গুনাহ যেই গুনাহর ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর নবী হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, ঠিক কিনা? হুমকি রয়েছে, ধমকি রয়েছে সেই গুনাহর ব্যাপারে, সেই গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, ঠিক কিনা? এগুলো হচ্ছে বড় বড় গুনাহ। আর ছোট ছোট গুনাহর ব্যাপারে কোনো শাস্তির বিধান নাই। ওগুলো নেক আমল, কোনো ছোটখাটো যাই আমল করি না কেন, আমরা যত আমল করি এই আমলের কারণে ওগুলো এমনি মাফ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর তওবা করলে বড় গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আমি মাত্র 2-3টা গুনার কথা বলেই বিদায়। নাকি এখনই বিদায় হবে? নাকি এখন চলে যাব? হ্যাঁ, খারাপ লাগতেছে প্রিয়জন? খারাপ তো লাগার কথা না। খারাপ কি লাগার কথা? খারাপ লাগবে না প্রিয়জন। একটু মনোযোগী হয়ে যাই, মনোযোগ বাড়াই, দেখি কোরআনের আকর্ষণ সবচেয়ে বড় আকর্ষণ, ঠিক কিনা? এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময় বিস্ময়কর গ্রন্থ কোরআন। কোরআন এমন মধুর, এমন চুম্বকীয় শক্তি, এমন আকর্ষণীয় শক্তি। কোরআনের টাচ যে পায় সেই ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের কাছে যেই আসে তার জীবনটা ধন্য হয়ে যায়। আল্লাহু আকবার করেন।
এই জন্য কোরআন হচ্ছে দ্য বুক অফ ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। আজকে আমাদের জীবন পরিবর্তন হয় না, আমাদের সমাজ পরিবর্তন হয় না, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জীবনই পরিবর্তন আসে না। কেন আসে না? কারণ কোরআন নাই। কোরআন আছে, হয়তো বলবেন আছে, কোথায় আছে? বাড়িতে আছে, মসজিদের ভিতরে আছে, মসজিদের ভিতরে চার দেয়ালে বন্দী আছে, কিন্তু আমাদের সমাজে কোরআনের আইন নাই। আছে নাকি? এজন্যই শান্তি নাই, অশান্তির দাবানল সারা পৃথিবীতে নিভে না, খালি জ্বলছে। কারণ অশান্তি নিভবে যেই মেডিসিন দিয়ে, সেই মেডিসিন তো দেওয়া হচ্ছে না। ঠিক কিনা বলেন? দেওয়া হচ্ছে না। কারণ কোরআনের পরিচয় আমরা জানি না। আমরা মাহফিলে আসি, কিন্তু কোরআনের পরিচয় আমরা কেউ জানি না। কারণ কি? জানবো কিভাবে? অধিকাংশ মাহফিল কিসসা কাহিনী দিয়ে বইরা গেছে। কথা কন না কেন? অধিকাংশ মাহফিল কিসসা কাহিনী দিয়ে পড়া, সেখান থেকে তো আপনি কোরআনের পরিচয় নিতে পারেন না। অথচ তাফসীরুল কোরআন মাহফিল, নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল, সেখানে কোরআন নাই, কিসসা আর কিসসা। আমরা চাই সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক না? আমরা কোরআনের আইন দেখতে চাই, কোরআনের পতাকা তলে থাকতে চাই। ঠিক না? এর জন্য জেনে রাখবেন, কোরআন শুধুমাত্র আপনি তো তেলাওয়াত করবেন আর সুমা খাবেন, বুকে বসে বসে রেখে দিবেন, এই জন্য কোরআন আসে নাই। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ইনফরমেশন, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রুলস এন্ড রেগুলেশন, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দ্য বুক অফ ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। আল্লাহু আকবার বলেন। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের কিতাব। কোরআন কি? সবাই বলেন কি? কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের কিতাব। কোরআন চুরির আইন আছে না নাই? কথা কয় না, আশ্চর্য কথা। চুরি সমস্যার সমাধান কি হয়েছে আমার দেশে? চুর আছে না নাই? চাল চুর, গম চুর, তেল চুর, ডাল চুর আছে না নাই? ছাগল চুর, গরু চুর আছে না নাই? গরিবের পেটে লাথি মেরে গরিবের হক চুর আছে না নাই? সমস্যার সমাধান হয় না, চুর কমে না, চুর খালি বাড়ে। হ্যাঁ, সবাই পায় স্বর্ণের খনি, আমি পাই, আপনি পান চুরের খনি। কথা কয় না, আশ্চর্য কথা। কথা বলেন। তাহলে চুরের খনি তো কমে না। আমরা তো জানতাম যে স্বর্ণের খনি থাকে, কেরোসিনের খনি থাকে, তেলের খনি থাকে, হীরা মানিক মুক্তার খনি থাকে, হীরার খনি থাকে। চুরের খনি এটা শুনছেন কোনদিন? আছে না নাই? আল্লাহ দেশকে চুর মুক্ত করে দিক, দেশকে দুর্নীতিবাজ মুক্ত করে দিক। লাগবে কি? কথা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার কর। এই জন্য চুরি সমস্যার সমাধান, ধর্ষণ, জিনা, ব্যভিচার সমস্যার সমাধান, তারপরে এই নিশার জগতে মানুষ নিশার সুবলে ভাসছে, ঠিক কিনা? সেই নিশা সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান আছে কোথায়? সুরকে হাত কেটে দাও। কে বলেছে? আমার দেশে কি আছে? নাই। কারণ কি? কারণ সুরেরা জানে যদি আইনটা পাস হয়ে যায় চুরির রাস্তা বন্ধ। আসলে কথা কয় না কে? হ্যাঁ, চুরির রাস্তা বন্ধ। দুর্নীতির আইন যদি পাস হয়ে যায় তাহলে দুর্নীতির রাস্তা বন্ধ। এই জন্যই তো আবু জেহেলরা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেলরা বলতো, আবু জেহেলরা আইন পাস করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, ও দেশের মানুষ তোমরা কোরআন শুনবা না, কোরআন শুনবা না। নাউজুবিল্লাহ বলেন। ও দেশের মানুষ কোরআন থেকে সাবধান, মুহাম্মদ যা কয় ওগুলো শোনার দরকার নাই। নাউজুবিল্লাহ কোন? কোরআনের কথা শোনার দরকার নাই, কোরআনের সমাবেশ করার দরকার নাই।
ওয়ালগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যেখানে কোরআনের কথা হয় ওখানে গিয়া হইচই সৃষ্টি করে দাও, যেখানে কোরআনের কথা হয় ওখানে হট্টগোল সৃষ্টি করে দাও, যেখানে কোরআনের কথা হবে সেখানে ঝামেলা সৃষ্টি করে দাও। নাউজুবিল্লাহ কইবেন না। এটা আমার বানানো কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ওই কথাগুলো বলে দিয়েছেন যে আবু জেহেলরা কি আইন করেছিল আর কি বলতো, কিয়ামত পর্যন্ত সেই পথ এবং পদ্ধতি থাকবে কি থাকবে না? কথা কয় না, থাকবে কি থাকবে না? আবু জেহেলদের পক্ষের লোক থাকবে না? ও প্রিয়জন, গভীর মনোযোগ দেওয়া লাগবে। ওরা বলতো মানগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের সমাবেশ হয়, যেখানে কোরআনের কথা হয় ওখানে গিয়া হইচই সৃষ্টি করবে, বাধার সৃষ্টি করবে, ঝামেলার সৃষ্টি করবে, যাতে করে কথাগুলো বলতে না পারে, যাতে করে মানুষগুলো শিখতে না পারে। ঠিক কিনা? তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমাদের ক্ষমতা টিকে থাকবে। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হয়ে যাবে, তোমরা বিজয় অর্জন করবে, জয় তোমাদেরই থাকবে। নাউজুবিল্লাহ কইবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের দেশে সারা পৃথিবীতে চুরি সমস্যার সমাধান হয় না, ধর্ষণ কমে না, ব্যভিচার কমে না, কমে সুদ ঘুষ কমে না, কমে। এদেশে সুদ আছে? এই এলাকায় আছে? সম্মানিত ভাইরা, এগুলো থেকে বাঁচতে হবে, কোরআনের কাছে ফিরে যেতে হবে। Come back to the holy book Quran and come back to the universal prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা জিনিসের বাইরে কোনো ইসলাম নেই, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের কোরআন মানতে হবে। কোরআন হচ্ছে গ্রেট কনস্টিটিউশন অফ হিউম্যান বিইং, মানব জাতির জন্য, মানব জাতির একমাত্র গ্রহণযোগ্য সিলেবাস, সংবিধানের নাম কি? Quran. The Quran is so pure in language and so beautiful in style. There is no human genius can produce unlike it. Allahu Akbar বলেন। কোরআন হচ্ছে এমন সংবিধান যে সংবিধানের কোনো চেঞ্জ নাই, যে সংবিধান কিয়ামত পর্যন্ত কোনোদিন চেঞ্জ করতে হবে না। কিন্তু মানুষের প্রয়োজনে আমাদের দুনিয়ার যে সংবিধান, মানব রচিত সংবিধান, সেগুলো পরিবর্তন হয় কি হয় না? কিন্তু আল্লাহর সংবিধান হচ্ছে এমন চিরন্তন সংবিধান, এমন মহাবিশ্বের মহাবিশ্বয়, যেটি কোনোদিন পরিবর্তন করতে হবে না। যখন আসবে কিয়ামতের আগেও যেন নতুন মনে হবে, এখনো নতুন, আগেও নতুন, সব সময় নতুন। আল্লাহু আকবার কর না কেন? আল্লাহ আল্লাহ, এটাই তো কোরআনের মুজিজা, এটাই তো কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ কর। ও প্রিয়জন, বলতেছিলাম কবিরা গুনাহগুলোর কথা বলতেছিলাম। বড় একটা কবিরা গুনার কথা বলে যায়, বড় একটা কবিরা গুনার কথা বলে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আকবারুল কাবাইরি আল ইশরাক বিল্লাহ। সবচাইতে বড় গুনাহ, যত গুনাহ আছে পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? সবাই বলেন কিসের গুনাহ? শিরকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। এই গুনাহটাই এমন গুনাহ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। প্রিয়জন, সেজন্য তওবা লাগবে। তওবা করে যদি কেউ, তাহলে আল্লাহ শিরকের গুনাহও তাকে maaf করবেন। ঠিক না? ও প্রিয়জন, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এই শিরকের কথা বলে, শিরকের গুনাহর কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। রাগ করতেছেন নাকি? শিরকের গুনাহ এমন গুনাহ, আমল বাতিল করে দেয়, ঈমান বাতিল করে দেয়। ঈমান ভাঙার যে কারণগুলো রয়েছে, ঈমান ভাঙার যে কারণগুলো রয়েছে, একটা কারণ হলো শিরক, একটা কারণ হলো শিরক। আপনার ঈমানের ভিতরে যদি শিরক ঢুকে যায়, তাহলে ঈমান ভেঙে খান খান হয়ে যায়।